নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আগের দিন একটা ভিডিওতে আমি বলেছি যে কিভাবে একজন হাউসওয়াইফ হয়ে যে স্বপ্নগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম, প্রায় যে আমরা শিক্ষকতা স্বপ্ন দেখতাম, আর এত বছর যে এই টিচারের নিয়ে এত কিছু আমরা শুনেছি, আর আমরা যে সব কারণে আমরা আশা ত্যাগ করেছিলাম সেটাও আমরা সবাই জানি। যাই হোক, তো এখন এই সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে তো ভালোভাবেই রিক্রুটমেন্ট হবে। তাই এই আশাটা কেন আমরা ত্যাগ করি, আর এই যে চান্সটা কেন ছেড়ে দিই? তাই যারা আমার মতন মানে একটু কম সময় দিতে পারবে, কেননা যেহেতু সংসার সামলে সন্তান সামলে আমাদের পুরো জার্নিটা চলতে হবে, তাই আমি প্ল্যানিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা বলেছিলাম। তো প্রথমে আমরা কি জানবো, বেশি ডিটেলসে না গিয়ে প্রথমেই আমরা জানবো যে সিলেবাসটা কী জেনেছিলাম। তো সিলেবাস জানার আগে আমরা আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কীভাবে 150 নাম্বারটা ডিভিশন থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 150 নাম্বারে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, আর সেখানে 150টা কোশ্চেন থাকবে 150 মার্কসে। তারপরে থাকছে, এর মধ্যে থাকছে 30টা কোশ্চেন শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান, যেটা চাইল্ড পেডাগজি। তারপরে বাংলাতে থাকছে 30টা কোশ্চেন, ইংলিশে 30, আর সামাজিক বিজ্ঞানে 60 মার্কস। যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের, যেহেতু আমার ম্যাথস নেই, সায়েন্স নেই, তাই আমি সায়েন্স নই, সোশ্যাল সায়েন্সের উপরে, তাই এখানে সামাজিক বিজ্ঞান, যাদের সায়েন্স আছে তাদের ক্ষেত্রে এখানে সায়েন্সের মানে সাবজেক্টগুলো থাকবে। আর সামাজিক বিজ্ঞানের মধ্যে কি থাকবে না, ইতিহাস, ভূগোল, আর সামাজিক আর রাজনৈতিক জীবন। আগের যে ভিডিওতে আমি স্পষ্টই বলেছিলাম যে আমি কোনো এখানে শিক্ষকতার চ্যানেল করতে আসিনি, আমি কোনো শিক্ষক নই। আর এখানে আমি যেভাবে পথ চলবো তোমাদেরকে সেইভাবে নিয়ে যাব। তাই আমি যেভাবে শুরু করছি তোমাদেরকে এইভাবেই আমি ভিডিওটা করে যাব। আর যারা আমার সাথে পথ চলতে চাও তারা কিন্তু আমার সাথে থেকো। তো তাহলে আপার প্রাইমারির যে সিলেবাসটা সেটা আমি বলি। শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানে যে আমি 30 নাম্বারের বললাম, 30টা কোশ্চেন থাকবে, তার মধ্যে দেখো এই যে শিশু বিকাশ মানে প্রাথমিক বিদ্যালয় স্তরের উপরে থাকছে কিন্তু 15 নাম্বার, 15টা কোশ্চেন 15 নাম্বার। এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে প্রাথমিক স্তরের শিশুদের নিয়ে, বংশগতি, পরিবেশ, সামাজিকীকরণ, পিয়াজে, কোলবার্গে, ভাইগৎস্কি, মানে যারা আমরা বিএড করেছি তারা জানি এই গঠনমূলক সমালোচনামূলক তত্ত্বগুলো। আর শিশুকেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা ধারণা, বুদ্ধিমত্তার ধারণা, এছাড়া আছে মাল্টিপল ইন্টেলিজেন্সি, তারপরে লিঙ্গ বৈষম্য, ব্যক্তিগত পার্থক্য, মূল্যায়ন, সমালোচনামূলক বিভিন্ন ধারণা, এইগুলো রয়েছে। আর এরপরে রয়েছে এখানে কিন্তু থাকছে 15টা কোশ্চেন এর মধ্যে। তারপরে থাকছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা, এর মধ্যে কিন্তু 5টা কোশ্চেন থাকবে আর 5 নাম্বারের। এই সমস্ত থাকবে বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান, প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের চাহিদা পূরণ। এরপরে থাকছে শেখা ও শিক্ষণ পদ্ধতি নিয়ে, সেখানে 10টা কোশ্চেন 10 মার্কসের। ঠিক আছে, এটা হচ্ছে এইগুলো আছে এর মধ্যে ছোট ছোট, এগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, আমি শুধু একটা কনসেপ্ট দিয়ে রাখছি। ওকে, আচ্ছা এবার বলে রাখি, এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা আর ইংরাজি দুটোই কিন্তু সেম। হ্যাঁ, মানে বাংলার উপরেও যেভাবে ডিভিশনটা থাকবে ইংরাজির উপরে সেভাবে ডিভিশনটা থাকবে, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা হবে। তো এখানে ভাষা অনুধাবনের উপরে 15টা কোশ্চেন 15 নাম্বার, আর এখানে ভাষা বিকাশের শিক্ষণ পদ্ধতির উপরে 15টা কোশ্চেন 15 নাম্বার। তো অনুধাবনের উপরে আমি একটুখানি বলে দিই, এখানে না গদ্য, নাটক, বিভিন্ন কবিতার অংশ যেটা আনসিন বা অদেখা আর কি, তার উপরে থাকবে কয়েকটা কোশ্চেন। আর এরপরে এখানে থাকছে বিভিন্ন ব্যাকরণ এইগুলো থাকছে। হ্যাঁ, এর মধ্যে আরও অনেক কিছুই রয়েছে। তো এবার আমরা আসবো সামাজিক বিজ্ঞান, যেহেতু আমাদের ম্যাথস নেই, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। এখানে কিন্তু 60টা কোশ্চেন 60 মার্কসের। তার মধ্যে কি আছে, একটা হচ্ছে কন্টেন্টের উপরে থাকছে 40 মার্কস, আর শিক্ষণ পদ্ধতিগত বিষয় তার উপরে থাকছে 20 মার্কসের 20টা কোশ্চেন। এবার কন্টেন্টের মধ্যে কি আছে আমি আগেই বলেছি, ইতিহাস বা হিস্ট্রি আছে। এই যে আমরা 6 to 8 যে হিস্ট্রিগুলো পড়েছি আর কি সেইগুলো। এরপর রয়েছে ভূগোল বা জিওগ্রাফির মধ্যে এই সমস্ত কিছু আছে। আর সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে কিছু কোশ্চেন থাকবে। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু এটা হচ্ছে 40 মার্কস। আর বাকি 20 মার্কস থাকছে ওই সমস্ত বিষয়গুলোর উপরে, যে শ্রেণীকক্ষে বিভিন্ন প্রক্রিয়া, কার্যক্রম ও আলোচনা, হ্যাঁ, অনুসন্ধান ও অভিজ্ঞতালব্ধ প্রমাণ, তারপরে বিভিন্ন প্রজেক্টের কাজ বা মূল্যায়ন, এভালুয়েশন, এই সমস্তের উপরে কিন্তু থাকবে কোশ্চেন। ওকে, তো আশা করি আমি বোঝাতে পেরেছি। আর আমার ভিডিওটা এতটুকু দেখার জন্য থ্যাংক ইউ। আর সবাই খুব ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো মন দিয়ে।